এই বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর থেকে যাচ্ছি বেলপাহাড়ি। বেলপাহাড়ি কৃষ্ণনগর থেকে 250 কিলোমিটার রাস্তা। আমাদের মধ্যে উপস্থিত আছে উজ্জ্বল বিশ্বাস, প্রদীপ সরকার, সঞ্জিত পাল, বাসুদেব বিশ্বাস, যাকে আপনারা মোটা পাল হিসাবেও চেনেন। আর ওই পেছনে বাসুদেব বিশ্বাস কই গেল? ওই যে বাসুদেব বিশ্বাস, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ও আমাদের টিমে আছে। ফর্সা কুমোদ আর কালো প্রদীপ, এই দিয়ে আমরা 4 জন। এই আমাদের টিমের আর বাকি যে দুজনে আছে এখন সবে ঘর থেকে বেরোচ্ছে লোটা কম্বল গুটিয়ে নিয়ে। লাইট কি ওখানে লাগাবো না? কি কাজ দেয় কান্দাদা? ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে বেলপাহাড়িতে। নতুন নতুন জায়গার খোঁজ খবর নিয়ে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, ক্যামেরা বন্দি করব। তো থাকুন সঙ্গে, দেখতে থাকুন। আরে পাল্লা, এ তো গাড়িতে ওঠার আগেই তোমার শুরু হয়ে গেছে ঝর্ণা। আমরা বাড়ি থেকে বেরোলাম 4:30 নাগাদ। শান্তিপুর পার করে গুপ্তিপাড়া ঘাট যেতে যেতেই সন্ধে হয়ে গেল। রাস্তায় হুগলি ট্রেন রেস্টুরেন্টে হালকা খাবার দাবার কিছু খেয়ে নিলাম। कुछ मेरी यादें ऐसी है जो तेरे साथ लिखी है, दिल में कुछ बातें ऐसी है कहनी जो तुझसे बाकी है। নয়াগ্রামে এসে আমরা হোটেলে উঠেছি, যেটা সরকারি একটা গেস্ট হাউস আছে, এটা উঠেছি ওনারদারি ব্যবস্থাপনায়। তো সকালে উঠে সবই সকালের কাজ সারা হয়ে গেছে, কিন্তু স্নান করব বলে ব্যাগ খুলতে গেছে, দেখি ব্যাগ সাবান শ্যাম্পু তেল কিছুই আনিনি, যেগুলো বডি অয়েল গায়ে মাখি। সামনে একটা দোকান ছিল, চায়ের দোকানে, এখানে দুটোই দোকান আছে। তো চায়ের দোকানে গেলাম, একটু চা খেলাম, খুবই সুন্দর টেস্টি চা। আর এই সাবান নিলাম, সাবান শ্যাম্পু। এই দেখুন, এটা এখানে একটা গ্লিসারিন সাবান এখানে পাওয়া যাচ্ছে আর কি, জানি না কেমন হবে। শ্যাম্পু তো এই স্যাশে পাওয়া যায়, এগুলো আমাদের ওদিকেও পাওয়া যায়। কিন্তু একটা জিনিস দেখলাম নতুন, এটা আমাদের ওদিকে পাওয়া যায় না, নদিয়ার দিকে পাওয়া যায় না। এটা ডাবরের সর্ষের তেল, গায়ে মাখার জন্য এটাই স্পেশাল ব্যবহার হয় এদিকে। আর এই যে আমাদের মেন্টার পুনবদা এখনো ঘুমাচ্ছে, পুনবদাকে গায়ে জল ঢেলে তুলে নিয়ে যাবো ভাবছি আশেপাশে বেড়াতে। টুথপেস্ট
ওই নিচে আছে, নিচে প্রদীপ, প্রদীপ যে কালো প্রদীপ, কালো প্রদীপের ব্যাগে আছে দেখো। চিরুনি কেউই আনেনি, মাথায় এরকম করে বেরোতে হবে। সকাল সকাল স্নান করলাম, জলটা ঠান্ডা আছে কিন্তু সেরকম ঠান্ডা নেই, আমাদের ওখানে যতটা ঠান্ডা অত ঠান্ডা নেই, ট্যাঙ্কির জল তো। আর দেখি সকাল সকাল বেরোই, যাবো একটু আশেপাশের ব্যাপার ঘুরে দেখতে। ডাবরের সর্ষের তেল যেটা কিনলাম, সর্ষের তেলটা মোটামুটি ভালোই, একটু সুগন্ধ আছে, গায়ে মাখার তেল তো একটু সুগন্ধ আছে। আর ইয়েটাও আছে, সর্ষের গন্ধটাও আছে, সর্ষের তেল যেদিকে আমাদের ওখানে যেরকম গন্ধ হয়। বেরোই, আশপাশটা ঘুরিয়ে দেখাবো, জায়গাটা দারুণ। এ দেখুন বাইরের পরিবেশটা আমি দেখাচ্ছি, এ দেখুন বাইরে শুধু মাঠ আর মাঠ চারদিকে। এখানটাই দুদিন আগেও একটা হাতি এসে একটা বাস আর একটা ভেঙে দিয়ে গেছে, বাস বাইক ভেঙে দিয়ে গেছে, একটা মানুষকে পদপিষ্ট করে দিয়ে গেছে। এখানেই হাতি চলে আসে মাঝে মধ্যে। সুন্দর পরিবেশ, দেখা যাক আশেপাশে আজকে 8খানা পয়েন্ট দেখবো, দেখি 8খানা পয়েন্ট কেমন কি আছে সবই দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি আমরা আজকে বেড়ানোর উদ্দেশ্যে। এই পেছনে আমাদের যে লজে আছি, এটা সরকারি গেস্ট হাউস, এটাতেই আছি। তো বেরিয়ে পড়েছি, যাব আজকে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট দেখব। তো দেখি কালো মানুষ জগতের আলো, তুমি আমার বন্ধুটাকে এরকম বলছো? ছি ছি ছি, লোকে খারাপ বলবে। এই দেখুন আমার পেছনে আমার বন্ধু আছে, পাল্লা বলছে এই কালো প্রদীপকে নিয়ে তুমি ভিডিও করছো, তোমার এই ভিডিও চলবে তো? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভিডিও চলবে নাকি। আমরা কি বাইরে নাকি? এই দেখুন সামনে একটা মন্দির আছে, মন্দিরটা কালকে দর্শন করব। রামেশ্বর মন্দির আজকে এখন তপবনে যাব, তাই তো? টেম্পল এটা প্রায় 600-700 বছর প্রাচীন। ওরে বাবা, এটা রিনোভেশন হওয়ার পরে কালার টালার করেছে, কিন্তু কালারটা আমার পছন্দ নয়। ভিতরে যাননি? না যাবো, আজকে যাইনি, কালকে যাবো। এখন তো স্নান করে নিতেন, যেতেন দিয়ে ওই দিকে ঘুরতে। স্নান তো করলামই। হ্যাঁ তাহলে ঠিক আছে। আজকে আর থাকবো, কালকে তপন টপন করে ওই জন্য করে নিলাম। কাল আসলে আমরা অনেক রাত্রে এসে পৌঁছেছিলাম নয়াগ্রামের এই রামেশ্বর অতিথি নিবাসে, সেজন্যই রাত্রের কোনো ভিডিও করা হয়নি। আর এখন যাচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে, রাস্তাটা দারুণ। तेरी यादों की राहों पर मैंने दुनिया मेरी बनाई है। গোপীবল্লভপুর বাজারে খেলাম বড়া, ইডলির বড়া, বেশ দারুণ সাম্বার বড়া, খুবই ভালো সুস্বাদু ছিল। এখন যাচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। ज़हन में मेरे तेरे ही ख्याल आते हैं, लकीरों में जो ना हो तेरे आने से। আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে বেলপাহাড়ির দর্শনীয় স্থানগুলি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, নমস্কার।